Dear brothers and sisters, welcome to Science Dada. ওয়েলকাম টু সায়েন্স দাদা। আজকের এই ভিডিওতে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর বায়োলজির একটি মডেল কোশ্চেন্সের সম্পূর্ণ অ্যানালাইসিস করব। তোমাদের এই সেটের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেজন্য প্রত্যেকটা প্রশ্নই ভালো করে দেখে রাখবে। তোমাদের এই পরীক্ষায় ফুল মার্কস থাকবে 35, তার জন্য সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। চলো তাহলে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, নিষেকের পর ডিম্বক পরিণত হয় কিসে? বীজে, বীজপত্রে, না কাণ্ডে, না ফলে? দেখো এটা কিন্তু একটা বেসিক কোশ্চেন আর খুবই ইজি। তো নিষেকের পর ডিম্বক অবশ্যই বীজে পরিণত হবে। ফার্টিলাইজেশনের পর ওভিউল বীজে পরিণত হয়, আর ওভারি যেটা রয়েছে সেটা কিসে? ফলে পরিণত হয়, আর ওভিউল যেটা রয়েছে সেটা বীজ সিড অর্থাৎ বীজে পরিণত হয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের বীজে হবে। এটা WBCHESHA হচ্ছে 2015-তে এসেছিল। ওকে, ভালোই একটা প্রশ্ন, তো দেখে রাখবে। তাহলে সঠিক অ্যান্সার আমাদের এই নাম্বার অপশন রাইট। এরপর নেক্সট, মিওসিসের দুটি বিভাজনের মধ্যবর্তী পর্যায়কে বলে? ইন্টারকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, না ডায়াকাইনেসিস, না সাইটোকাইনেসিস? দেখো এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 2016-তে এসেছিল। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ইন্টারকাইনেসিস। মিওসিস 1 আর হচ্ছে 2 এর মধ্যে একটা স্বল্প বিরতি থাকে, মানে কিছুটা গ্যাপ থাকে, যেখানে ডিএনএ কী হয়? পুনরায় ডাবল হয়ে যায়, বা ডাবল হয় না, দ্বিগুণ হয় না, একে বলা হয় ইন্টারকাইনেসিস। তাহলে সঠিক অ্যান্সার এক্ষেত্রে আমাদের এই নাম্বার অপশানটা রাইট হচ্ছে। এরপর নেক্সট, বীজের সুপ্তাবস্থার কারণ হলো জলে অবদ্ধ বীজত্বক, না হচ্ছে যান্ত্রিকভাবে প্রতিরোধকারী বীজত্বক, না ভ্রূণের হচ্ছে অপরিপক্কতা, না ABC উভয়ই? এটা দেখো WBCHSC 2019 এসেছিল। তো এক্ষেত্রে জলের অভেদ্য বীজত্বকও হবে, যান্ত্রিকভাবে প্রতিরোধকারী বীজত্বকও হবে, ভ্রূণের অপরিপক্কতাও হবে। তাহলে সঠিক অ্যান্সার এক্ষেত্রে আমাদের ডি নাম্বার অপশানটা রাইট হচ্ছে। ওকে, এরপর নেক্সট, নিম্নলিখিত কোনটি প্রাথমিক ভাজক কলা নয়? ফিলোজেন, প্রোটোডাম, তা হচ্ছে প্রোক্যাম্বিয়াম, না গ্রাউন্ড মেরিস্টেম? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের হবে প্রোক্যাম্বিয়াম। ঠিক আছে, তাহলে সি নাম্বারটা রাইট। এটা দেখো WBCHSC 2014-তে এসেছিল। এবার নেক্সট, বায়োস্ফিয়ার রিজার্ভ প্রকল্প যে সময়ে ভারতবর্ষে প্রথম শুরু হয় সেটি হলো? তো প্রথম কখন শুরু হয়েছিল? 1986 সালে, তাই তো? তাহলে ক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের সি নাম্বার অপশানটা রাইট। এরপর নেক্সট, প্রোটিন সংশ্লেষের স্থান হলো মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোজোম, না রাইবোজোম? দেখো এটা 2006 এসেছিল। তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার রাইবোজোম হবে। অনেক সোজা প্রশ্ন। এরপর নেক্সট, সালোক সংশ্লেষে আলোকের প্রয়োজনীয়তা হলো কার্বন ডাই অক্সাইডকে বিশ্লিষ্ট করা, এটিপি সংশ্লেষ করা, না শক্তির মুক্তি ঘটানো, না কার্বন ডাই অক্সাইড আর জলকে যুক্ত করা? তাহলে সঠিক অ্যান্সার এক্ষেত্রে হবে আমাদের এটিপি সংশ্লেষ করা। লাইট রিয়াকশনে আলোক শক্তি ব্যবহার করে আমরা এটিপি আর হচ্ছে NADPH2 উৎপন্ন করি। তাহলে সঠিক অ্যান্সার এক্ষেত্রে আমাদের এই নাম্বার অপশানটা, এ নাম্বার নয় বি নাম্বার অপশানটা, অর্থাৎ এটিপি সংশ্লেষ করা হচ্ছে রাইট। এরপরে নেক্সট, প্রদত্ত কোন দশায় ক্রসিং ওভার দেখা যায়? জাইগোটিন, ডায়াকাইনেসিস, না হচ্ছে লিপ্টোটিন, না প্যাকাইটিন? সঠিক অ্যান্সার আমাদের ডি নাম্বার অপশান প্যাকাইটিন হবে। এটা দেখো WBCS 2023 এসেছিল। অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নিট কত অণু এটিপি উৎপন্ন করবে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে আমাদের 2 অণু এটিপি। এরপর নেক্সট, নারকেলের জল আর নারকেলের ভোজ্য অংশটি হলো এন্ডোকার্প, না মেসোকার্প, না ভ্রূণ, না এন্ডোস্পাম? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের হবে এন্ডোস্পাম। কোকোনাট ওয়াটার হচ্ছে লিকুইড এন্ডোস্পাম, কোকোনাট মিট যেটা খাদ্য অংশ সেলুলার এন্ডোস্পাম। তাহলে সঠিক অ্যান্সার ডি নাম্বার অপশানটা আমাদের রাইট। ওকে, এরপর নেক্সট, জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়? অ্যারিস্টটলকে, তাই তো? এটা সোজা প্রশ্ন, তোমরা সবাই ভাবে। তাহলে ফাদার অফ বায়োলজি বলা হয় অ্যারিস্টটলকে। ঠিক আছে, থিওফাস্টকে কি বলা হয়? থিওফাস্টকে বলা হয় হচ্ছে ফাদার অফ বোটানি। ঠিক আছে, আর হচ্ছে ম্যালফিজি কি বলা হয়? ফাদার অফ মাইক্রোস্কোপিক অ্যানাটমি। তাহলে সঠিক অ্যান্সার আমাদের ক্ষেত্রে সি নাম্বার অপশানটা রাইট হচ্ছে। এরপর নেক্সট, প্রদত্ত কোনটি পর্ব আর্থ্রোপোডার একটি শনাক্তকারী বৈশিষ্ট্য নয়? পুঞ্জাক্ষী, সন্ধিলুপাঙ্গ, নিফ্রিডিয়া, ম্যালপেজিয়ান নালিকা? তো সঠিক অ্যান্সার এক্ষেত্রে আমাদের নিফ্রিডিয়া হবে। ওকে, নিফ্রিডিয়া কেবলমাত্র অ্যানিলিডাতেই দেখা যায়। তাহলে সঠিক অ্যান্সার এক্ষেত্রে আমাদের সি নাম্বার অপশানটা রাইট হচ্ছে। এরপর নেক্সট, নিচের কোনটি অনাবর্তকার ফটোফসফোরাইলেশনের বৈশিষ্ট্য নয়? NADP+ এর বিভাজন ঘটে, PS1 এবং PS2 উভয়ই অংশগ্রহণ করে, ইলেকট্রন দাতার শূন্যস্থান অন্যের ইলেকট্রন গ্রহণ করে পূর্ণ হয়, না জলের আলোক বিয়োজন ও অক্সিজেন নির্গমন ঘটে না? এটা দেখো WBCHSC 2022 এসেছিল। তো সঠিক অ্যান্সার এক্ষেত্রে ডি নাম্বার অপশান, অর্থাৎ জলের আলোক বিয়োজন ও অক্সিজেন নির্গমন ঘটে না। ঠিক আছে, এক্ষেত্রে ডি নাম্বারটা
হচ্ছে আমাদের রাইট, কারণ এই ক্ষেত্রে বলেছে বৈশিষ্ট্য নয়, তো এটাই হচ্ছে কিন্তু বৈশিষ্ট্য নয়। বাকি বাদ উপরে যে 3টা অপশন রয়েছে সবগুলোই হচ্ছে আমাদের ফটোফসফোরাইলেশনের বৈশিষ্ট্য। তাহলে সঠিক অ্যান্সার ডি নাম্বার অপশন রাইট। গ্যামা ক্যাপ উপস্থিত থাকে, এটা অনেক সোজা একটা প্রশ্ন। গ্যামা ক্যাপ কোথায় উপস্থিত থাকে? মসে উপস্থিত থাকে। গ্যামা হচ্ছে একটা ছোট্ট ভেজিটেটিভ রিপ্রোডাক্টিভ বডি, ঠিক আছে। মস, লিভার রুট এ পাওয়া যায়। সাধারণত লিভার রুটস যেমন হচ্ছে মার্কিনশিয়াতে গ্যামা ক্যাপ থাকে বেশি প্রচলিত, মনে থাকবে। তাহলে সঠিক অ্যান্সার আমাদের মসে হবে। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্তন্যপায়ীর বৈশিষ্ট্য নয়? স্তনগ্রন্থির উপস্থিতি, রোমাবৃত্ত ত্বক, বহিৎকর্ণের উপস্থিতি যাকে পিনা বলা হয়, দন্তবিন্যাস, হোমোডন্ট প্রকৃতি। এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের ডি নাম্বার অপশনটা রাইট হবে। বৈশিষ্ট্য নয় বলেছে, এক্ষেত্রে আমাদের বা স্তন্যপায়ীদের দন্তবিন্যাস কিন্তু হোমোডন্ট হয় না, তাই তো। তাহলে সঠিক অ্যান্সার এক্ষেত্রে ডি হবে। মেমোরি গ্ল্যান্ড থাকে, হেয়ার অর অন স্কিন থাকে, ঠিক আছে। এক্সটার্নাল এয়ার যেটা পিনা বলে এটাও থাকে, কিন্তু এক্ষেত্রে হেটেরোডন্ট ডিনেশন বা ভিন্ন ধরনের দাঁত যেমন হচ্ছে ইনসাইজার, ক্যানিয়ান, প্রিমোলার, মোলার এই সমস্ত দাঁত থাকে, তাই তো। কিন্তু হোমিডেন্ট ডেন্টিস যেটা আছে সেটা হচ্ছে মাছ আর সরীসৃপের মধ্যে লক্ষ্য করা যায়। তাহলে সঠিক অ্যান্সার এক্ষেত্রে আমাদের ডি নাম্বার অপশনটা রাইট হচ্ছে। ওকে, এবারে নেক্সট প্রশ্ন, ব্যক্তবীজি সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? মূলে মাইকোরাইজা থাকে না, বহুবীজপত্রী বীজনগ্ন প্রকৃতির, নালিকা বান্ডিলে জাইলেম বাহিকা ও সঙ্গী কোষ থাকে না। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে মূলে মাইকোরাইজা থাকে না। দেখো, অনেক জিমনোস্পার্ম যেমন পিনাস এর মূলের সঙ্গে মাইকোরাইজা অ্যাসোসিয়েশন থাকে, সেজন্য এই নাম্বার উক্তিটি কিন্তু ভুল। বহুবীজপত্রী, ঠিক আছে, বীজ নগ্ন প্রকৃতির হয়, এটাও ঠিক। নালিকা বান্ডিলে জাইলেম বাহিকা সঙ্গী কোষ থাকে না, এটাও ঠিক। এটা দেখো WBCHSC 2011-তে এসেছিল। সঠিক অ্যান্সার এ নাম্বার অপশনটা রাইট। এরপর নেক্সট, কোষচক্রের কোন দশায় তেজস্ক্রিয়তার প্রভাবে কোষের ক্ষতি হওয়ার সম্ভাবনা সর্বাপেক্ষা কম থাকে? এম দশায়, মাইটোটিক দশায়, না হচ্ছে গ্যাপ 2 ফেজ 2 দশায়, G2 দশায়, G1 দশায়, না হচ্ছে সংশ্লেষ দশায়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের হবে সংশ্লেষ দশায়। দেখো, এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হয়, অর্থাৎ ডিএনএ প্রতিলিপিকরণ কিন্তু ঘটে, আর এখানে ডিএনএ রিপেয়ার মেকানিজম সক্রিয় থাকে, সেই জন্য ক্ষতির সম্ভাবনাও কিন্তু সব থেকে কম থাকে। তাহলে এস হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ ডি নাম্বার অপশন এস দশা। প্রদত্ত কোনটি প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত? ইউগ্লিনা, সালমোনেলা, মিউকর, না হচ্ছে হাইড্রা? এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের হবে ইউগ্লিনা। দেখো, প্রোটিস্টা হচ্ছে এককোষী ইউক্যারিওটিক যেমন হচ্ছে অ্যামিবা, প্যারামিসিয়াম ইউগ্লিনার ক্ষেত্রে, আর ব্যাকটেরিয়া যেমন হচ্ছে মনেরা, ফাঙ্গি হচ্ছে মিউকর, অ্যানিমিলিয়া হচ্ছে হাইড্রা নয়। ওকে, তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের হচ্ছে এ নাম্বার অপশন ইউগ্লিনা হচ্ছে রাইট। 70s রাইবোসোম থাকে ভিনিয়ারে, ভিরি অনে, না হচ্ছে ব্যাকটেরিওফাজে, না হচ্ছে রক্ষী কোষে, না ব্যাকটেরিয়াতে? এটা দেখো 2007-এ এসেছিল, তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ব্যাকটেরিয়াতেই। ওকে, এরপরে নেক্সট, কোষ প্রাচীর দ্বারা জলের পরিবহন পথের নাম কি? অপোপ্লাস্ট পথ, সিমপ্লাস্ট পথ, না হচ্ছে টেনোপ্লাস্ট পথ, না প্লাজমোডেসমাটা পথ? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের এ নাম্বার অপশন অপোপ্লাস্ট পথ হবে। অপোপ্লাস্ট পথ হচ্ছে কি সেলওয়াল আর হচ্ছে ইন্টারসেলুলার স্পেস দিয়ে পরিবহন করে। সেম প্লাস্ট, সিপ্টোপ্লাজম আর হচ্ছে কি প্লাজমোডেসমাটা দিয়ে তৈরি। তাহলে সঠিক অ্যান্সার এক্ষেত্রে আমাদের কি হচ্ছে? এ নাম্বার অপশনটা রাইট হচ্ছে। এরপর লাইসোজাইমের বৈশিষ্ট্য হচ্ছে পর্দা বিশিষ্ট নয়, প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে, ইয়ারের বহিঃপৃষ্ঠে অবস্থান করে, না একক পর্দা বিশিষ্ট উৎসেচকপূর্ণ এক প্রকার কোষ অঙ্গাণু? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের হবে ডি নাম্বার অপশনটা রাইট। এটা WBCHSC 2018-তে এসেছিল। এরপর নেক্সট, ক্যালিটেড ডিস্ক পাওয়া যায় কোথায়? পাওয়া যাবে, এটা পাওয়া যাবে হচ্ছে হৃৎপেশিতে। কার্ডিয়াক মাসেল হচ্ছে ইনভলিউন্টারি স্টেরিট ইন্টারক্যালেটেড ডিস্ক দ্বারা সংযুক্ত থাকে। ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় পাওয়া যাবে? তাহলে হার্টে, হৃৎপেশিতে পাওয়া যাবে, তাই তো। সি নাম্বার অপশনটা রাইট। পলিটিন ক্রোমোজোম দেখা যায় ড্রসোফিলা এর লালাগ্রন্থিতে, পাকগ্রন্থিতে, শ্বাসগ্রন্থিতে, না কোনোটাই নয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমরা হবে লালাগ্রন্থিতে পাওয়া যায়। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের এ নাম্বার অপশনটা রাইট। এটা দেখো WBCS 2008-11-তে এসেছিল। সিউডোসিলমযুক্ত পর্ব হচ্ছে নিমাটোহেলমিনথিস, নিডারিয়া, টিনোফেরা, না প্ল্যাটিহেলমিনথিস? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে নিমাটোহেলমিনথিস। ওকে, নেক্সট, লাইকেনের শৈবাল উৎপাদনকে বলা হয় কি? বলা হয় বলো তো? ফাইকোবায়ন্ট আর হচ্ছে ফোটোবায়ন। তো এই ক্ষেত্রে আমাদের BRD দুটোই রাইট হচ্ছে। এরপরে নেক্সট, সেলুলোজযুক্ত কৌণিক কোষ প্রাচীর স্থূলীকরণ বিশিষ্ট জীবিত কোষ দ্বারা গঠিত কলাকে কি বলা হয়? স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা, না জাইলেম, না হচ্ছে প্যারেনকাইমা? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের হবে কোলেনকাইমা। কেন? কোলেনকাইমা হলো এক ধরনের জীবিত কোষ দ্বারা গঠিত যাদের কৌণিক কোষ প্রাচীর স্থূলীকরণ হয়, আর এই স্থূলীকরণ মূলত সেলুলোজ, হেমিসেলুলোজ আর পেকটিন দ্বারা তৈরি,
তাই তো। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু এক্ষেত্রে আমাদের কোলেন কাইমা হচ্ছে। আর স্ক্লেরেন কাইমাটা কি, এটা একটা মৃত কোষ দ্বারা গঠিত প্রাচীর লিগনিন দ্বারা স্থূলীকৃত হয়। জাইলেমটা কি প্রধানত পরিবাহী টিস্যু যেটা জল পরিবহন করে। আর প্যারেন কাইমা হচ্ছে জীবিত কোষ কিন্তু প্রাচীর স্থূলীকৃত হয় আর বেশিরভাগই পাতলা প্রাচীর বিশিষ্ট হয়। তাই তো। তাহলে সঠিক অ্যান্সার এক্ষেত্রে আমাদের হচ্ছে কোলেন কাইমা হবে, বি নাম্বার অপশন অর্থাৎ কোলেন কাইমা, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এবার নেক্সট প্রশ্ন, 1 গ্রাম ফ্যাটের তাপন মূল্য হলো কত? এটা দেখো 2010-এ এসেছিল। 1 গ্রাম ফ্যাটের তাপন মূল্য হলো 9.3 কেলভিন কিলো ক্যালোরি। তাহলে এক্ষেত্রে ডি নাম্বার অপশানটা কিন্তু আমাদের রাইট। এরপর নেক্সট, চারগাফের সূত্র অনুযায়ী নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিক? চারগাফের সূত্র অ্যাডেনিন প্লাস গুয়ানিন ডাবল বন্ড থাইমিন প্লাস সাইটোসিন হয়। তো এক্ষেত্রে আমাদের সি নাম্বার অপশানটাই কিন্তু রাইট হচ্ছে। এরপর নেক্সট, যখন জাইলেম এবং ফ্লোয়েম ক্যাম্বিয়াম দ্বারা পৃথক থাকে তখন তাকে বলা হয়, তখন থেকে সমপার্শ্বীয় ও মুক্ত বলা হয়, অর্থাৎ এ নাম্বার অপশানটা এক্ষেত্রে আমাদের রাইট। এরপর নেক্সট, প্রদত্ত কোনটিতে বৃন্তলগ্ন উপপত্র দেখা যায়? জবাতে, গোলাপে, না গন্ধরাজে, না মটরে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের হচ্ছে জবা হবে। জবার ক্ষেত্রে কিন্তু বৃত্ন লগ্ন অর্থাৎ স্টিপল পিটল এর সঙ্গে যুক্ত থাকে। তাহলে সঠিক অ্যান্সার আমাদের হচ্ছে জবা। প্রকৃতি থেকে পাওয়া অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ হলো, প্রকৃতি থেকে আমরা 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড পাই। তাহলে সঠিক অ্যান্সার আমাদের হচ্ছে বি নাম্বার অপশানটা রাইট। এবার নেক্সট, কোন প্রকার আরএনএ এর গঠন ক্লোভার লিফ মডেলের মতো? ম্যাসেঞ্জার আরএনএ, না রাইবোজোমাল আরএনএ, না ট্রান্স আরএনএ, না হচ্ছে সবগুলি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে আমাদের রাইবোজোমাল আরএনএ। ঠিক আছে, আর আরএনএর গঠনটা হচ্ছে ক্লোভার লিফ মডেলের মতো। শ্বেত তত্ত্ব যে প্রোটিন নিয়ে গঠিত হয় সেটি হলো শ্বেত তত্ত্ব, মনে রাখবে শ্বেত তত্ত্ব হচ্ছে কোলাজেন তন্তু বা প্রোটিন দ্বারা গঠিত। ওকে, কোলাজেন প্রোটিন দ্বারা কিন্তু গঠিত। এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের বি নাম্বার অপশান। দেখো এটা 2015-তে এসেছে। এরপর নেক্সট, বেম তন্তু তৈরি হয়, এটা হবে মাইক্রোটিউবিউল দ্বারা। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের সি নাম্বার অপশানটা রাইট। এরপরে ডিএনএ এর সংশ্লেষ ঘটে কোন দশায়? এটা হবে এস দশায়। মডেল সেট অ্যানালাইসিস করা কমপ্লিট হলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, আর এই ভিডিওগুলি তোমাদের ফ্রেন্ডদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। খুব ভালো থেকো, সামনে পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। মন দিয়ে পড়াশোনা করো আর খুব ভালো থেকো।